এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেনিফার্স ওয়ার্ল্ড। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। সো হ্যাপি রিপাবলিক ডে টু এভরিওয়ান। আর সবাই কেমন আছো? অনেক দিন পর দেখা হচ্ছে, অনেক দিন পর এরকম একটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা আমাদের ফ্যামিলির বেশ কজন মিলে আমরা একটা পিকনিক করতে চলেছি। তো আশা করি খুব মজা হবে, তাই ভাবলাম তোমাদের সাথেও এই দিনটা শেয়ার করি। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। পিকনিকের জন্য যে স্পটটা ভাড়া নেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে। এটা সোদপুরের সুকচরের মিলন সংঘ মাঠ। এটা হয়তো অনেকেই চেনে। তো এই যে মাঠটা দেখছো, এই বড় মাঠে পিকনিক হবে। আমরা গিয়ে দেখলাম অলরেডি একটা পিকনিকের দল আগে থেকে এসেই ওখানে উপস্থিত হয়ে রয়েছে। আর আমরা গঙ্গার ঘাটের দিকটায় করব। তো দেখো এখানে ত্রিদীপ ব্যাট বল সব কিছু নিয়ে একদম চলেছে। ও কখন খেলবে কে জানে, আগে থেকে রেডি করে এনেছে সব। আমি আর মা আর ত্রিদীপ আগে চলে এসেছি, বাকিরা সবাই একে একে আসবে। আর এই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে একদম গাছের তলায়, একদম গঙ্গাধারের সামনে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা জাস্ট দেখো। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, আশেপাশে এত গান চলছে যে কারোর ভয়েসের আওয়াজও পাওয়া যাবে না, আর গানগুলো আসলে কপিরাইট পড়ে যাবে। তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আমার এক দিদিরা শ্রীরামপুর থেকে চলে এসছে। আর এই দেখো এখানে আরও দিদিরা যারা রয়েছে, এটা এক্স্যাক্টলি আমার মামার বাড়ির তরফে যত মাসি দিদি জামাইবাবু সবাই বঞ্জিরা রয়েছে, তাদেরকে নিয়ে পিকনিক। তো সবাই অলমোস্ট চলে এসছে, হাতে ব্যাট বল র্যাকেট ফ্যাকেট নিয়ে। অনেক দিন পর ব্যাডমিন্টন খেলার সুযোগ হলো। মানে ছোটোবেলায় ব্যাট দিয়ে প্রচুর খেলতাম আর খুব ভালো লাগতো। যদিও খেলতে তো সেরকম কিছু পারি না, বাট ওই বললাম যেটুকু পারতাম এটাই পারতাম। তো এই এতদিন পরে খেলতে পেরে বেশ ভালো লাগছিল। প্রথমে তো একদম মারতেই পারছিলাম না, তারপর আস্তে আস্তে করতে করতে ভালো খেলছিলাম। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা আর একটা করে সন্দেশ। আর শীতকাল বলে কথা, কড়াইশুঁটি কচুরি না হলে কিভাবে চলবে বলো? এটা কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস? লুচি। বলো লুচি। তুই লুচির থেকে কড়াইশুঁটি বাদ দিয়ে দিয়েছিস কেন? বল খাবো না, বল খাবো না, ঝাল। এই মোটেও ঝাল নয়। আসো তুমি হাত ধোবে, চলে আসো। আর খাবো না, চলে আসো। তুতুন দিদিরাও এসে হাজির হয়ে গেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই গঙ্গার ঘাটে একটা খুব সুন্দর রিসর্টের মতো একটা বাড়ি আছে, মানে বাগান বাড়ি বলতে পারো, যেটা অ্যাকচুয়ালি রিসর্টের মতো করেই ভাড়া দেওয়া হয়। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সবটাই রয়েছে। ভীষণ সুন্দর একটা বাগান বাড়ি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর। গঙ্গার ধারে যারা গঙ্গার ধারে আসতে পারে না বা থাকতে পারে না, তারা কিন্তু অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারো। যদি কারোর কন্ট্যাক্ট নাম্বার লাগে তো আমাদের অবশ্যই জানিও, আমি কমেন্টে জানিও, আমি তাহলে তোমাদের বলে দেবো। পিকনিক স্পটটা ভাড়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এনার সার্ভিস খুবই ভালো। আর যদি ওই রিসর্টে বুকিংয়ের জন্য চেষ্টা করো তাহলে এনার সঙ্গে যোগাযোগ করো, ইনি ব্যবস্থা করে দেবেন। আর এইদিকে দেখো সবাই কিন্তু খেলা শুরু করে দিয়েছে, বিশাল মজায় আছে সবকটা। দারুণ লাগছে, খুব এনজয় করছি, হেভি লাগছে। বলে পিকনিকে এসে কেমন লাগছে? দারুণ লাগছে প্রচুর, মানে বছর পরে পিকনিকে এসেছি, সবাই মিলে একসঙ্গে, আরো সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে, খুব এনজয় করছি, সবাই মিলে পিকনিক করছি, ভালো লাগছে, আমার হেভি লাগছে। কতদিন পর এসেছিস বল? ফ্যামিলি পিকনিকে অনেক দিন পর। ওর আবার রাতে একটা পিকনিক আছে। না আমার রাতে নেই, আমার দুদিন আগে ছিল একটা পিকনিক। ও ওটা ঘুমনিতে আছে। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর কফি। লোকজন বেরিয়ে আসবে। ও ও দিচ্ছে। আমরা সবাই 12 বন্ধু ঘাট দেখতে যাচ্ছি। হাই হাই। এই তো ব্লক হবে। এই 12 মন্দিরে ঘাটে গিয়ে তুলবি। আমাদের বাড়ির কাছে হলো সবার কাছে 12 মন্দিরটার একটা দেখার মতো জায়গা, তাই ওদের সবাইকে নিয়ে এসেছি 12 মন্দির দেখানোর জন্য। ওখানে পাহারা দিচ্ছে। ব্যাগগুলো আসুন। যাদের এই জায়গাটা অচেনা তাদের জন্য বলি, এখনকার বাংলা সিরিয়ালগুলোতে বেশিরভাগ সময় যে ধরনের মন্দির বা যে জায়গায় জল ঢালা, গন্ডি কাটা এই সমস্ত দেখানো হয়, এগুলো কিন্তু বেশিরভাগ এই জায়গাতেই শুটিং হয়। নাচ 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 মামিকে ডাক দেখাচ্ছিস দেখাচ্ছিস বাবা দেখ নাচ 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 নাচ
নাচ নাচ চলো 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 আর নেই আর নেই এই আছে ওই দেখ সবাইকে এইভাবে দেখতে কত ভালো লাগছে বলো তো, কত আনন্দ হাসি মজা, সারা জীবন যদি সবাই এইভাবেই থাকে কত ভালো লাগে। দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে, চলো ওদের খাওয়া দেখতে দেখতে তোমাদেরকে মেনুটা একটু বলি। মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, আলুর চিপস, বেগুনি, চচ্চড়ি, মাছের কালিয়া, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই খাবার কেমন হয়েছে? ভালো তো? টেস্ট ভালো আছে? সব খাবি কিন্তু। কি কি খেলি এতক্ষণে? ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা? হ্যাঁ বেগুনি আর মাছ। ঠিক আছে চল, আরো অনেক কিছু আছে এখনো খেতে হবে সব। বসে খাও। অনিকেত কি লাগবে? মাংসটা খাবে। না বাবা লিখে দিই আমাদের সুন্দরী খাচ্ছে দেখো। সোনা বলে দে মাছ ভাজা কি ভাত খাচ্ছি বলে দাও বলে দাও যত না খেয়েছে বেশি ছড়িয়েছে। কয়বার মামা খাবার ঠিক আছে? ও মাসি তুমি খাবে না? হ্যাঁ খাবো পরে আমি খেলে দিল মিউজিক্যাল চেয়ার খেললাম খেলে এখন মজা পেয়েছো মিউজিক্যাল চেয়ার খেলে? আমি বোর হয়েছি আরে সাবা দিদি, বারো মন্দির কেমন লাগলো? গঙ্গাটা কেমন লাগছে বলো? ঘাটটা ভালো ভালো লেগেছে? হ্যাঁ তুই খালি বেশি বসেই তাহলে মাসি রাজি তাহলে ট্রেনের টিকিটটা কেটে নিতে কোন ট্রেন? কোন ট্রেন? আমি মাঝখানে এসে বলছি ট্রেনের টিকিট টাকা। দার্জিলিং মেল যাবে বলছি। দার্জিলিং ধৌলিতে যাবো আমরা, অত ভাড়ায় যাই। আরে যাচ্ছ কোথায় সেটা তো বলবে। তোর মাদের সঙ্গে, তোর মাদের সঙ্গে। ও আরে মাদের সঙ্গে ওরাও যাচ্ছে ওরাও যাচ্ছে। আমরাও তা চলো 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 চলো। বলছে টাকাটা তোদেরকে দিতে। ওকে কেন করছি ওকে কেন করছি ও না এ আমার নোহ করতে হয় নাকি? এখানে কি হচ্ছে বলো তো, ওই যে আমাদের গেমগুলো খেলা হয়েছিল না, সেখানে যারা যারা জিতেছিল তাদেরকে একটা করে গিফট দেওয়া হচ্ছে। একটু ভালো লাগে এই আপিরা যাবে না বাবুর বোনরা যাবে না সবাই যাবে। এবার সবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে এই বাগান বাড়িটার দিকে চোখ পড়তে এত ভালো লাগলো, কি ভালো লাগছে দেখো, আলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। তো এই বাড়ি ফিরে গেছি, ভীষণ 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 আজকে মজা হয়েছে। অনেক দিন পর এরকম একটা পিকনিক গেট টুগেদার হলো, তো আজকে দিনটা খুব মজা করেছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।